চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারোর সাথে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আলোচনা আমাদেরকে একটাই টাইম দিয়েছে বুট ক্লাবে। আমরা বুট ক্লাবে যেতে চাই না। আমাদের সাথে স্কপ আন্দোলনে আছে, স্কপকে দাওয়াত দেওয়া হয়নি। আমাদের সাথে কথা বলতে হলে স্কপ এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকা পর্যন্ত না রাখলে আমরা আলোচনায় যাব না। আমাদের পরবর্তী কর্মসূচি লাগাতার যে কর্মবিরতি আছে সেটা চলবে। প্রয়োজনে আমরা সড়ক অবরোধ সহ হরতালের মতো কর্মসূচি দিতে পারি। আমরা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি, ওনাদের সাথে কথা হবে। তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছি, তাদের সাথে তাদের কথা শুনবো, ওরা কথা বলবো। মেন টাইম আমার যেটা হচ্ছে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়। ওনাদেরও তো অসুবিধা হচ্ছে নাকি, 5 দিন বন্ধ, 5 দিন তার যারা লোক কাজ করতে পারছে না তাদের তো কাজের দরকার হচ্ছে। এবং এটা এমন একটা কোনো বিষয় না যে যেটার জন্য পোর্টটাকে এভাবে বন্ধ রাখে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক এডুকেশন করা যায়, অনেক দাবি দেওয়া যায়। এখন পোর্ট যে বন্ধ রাখছে না, এই সময় ওনাদেরকে জানা উচিত যে রমজান সামনে কত লোককে তার এই যে হুঁশিয়ার করতেছে তাদেরকে একবার বুঝতে চেষ্টা করছে সামনে তো রমজান, এবং আমরা চেষ্টা করছি যাতে ওই রমজানের যে এটা যেন ফ্লো এটা নষ্ট না হয়। সামনে মানুষের কষ্ট, আমাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব। এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না, 3টার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে এটা কোনো সুরাহার পথ না। আমাদের সাথে আরো 5 ক্যাটাগরির শ্রমিক কর্মচারীরা রয়েছে। রমজান সবকিছু বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার, পরের দিন শনিবার, এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং তার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে।